প্রিয় বন্ধুগণ, শুভেচ্ছা নিন। আজ আমি আমাদের সবার পরিচিত একটি যন্ত্র সম্পর্কে একটু কথা বলবো। প্রেসার কুকার। আমরা সবাই প্রেসার কুকার চিনি বন্ধুগণ। আমরা প্রেসার কুকার কেন ব্যবহার করি তাও আপনারা সবাই জানেন। কম সময়ে আমরা কোনো জিনিসকে সহজে রান্না বান্না করার জন্য প্রেসার কুকার ব্যবহার করি। এখন এই কম সময়ে রান্না করাটা কিভাবে সম্ভব বন্ধুগণ, সেই বিষয়টা বলতে গিয়ে আমি গতদিনের কিছু কথা বলতে হয়। গতদিন আমি বলছিলাম যে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানি ফুটে। এটা কিন্তু বায়ুমণ্ডলের স্বাভাবিক চাপে। বায়ুমণ্ডলের স্বাভাবিক চাপ যখন থাকে তখন 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানি ফুটে। এখন আমরা যদি উপরের দিকে উঠতে থাকি তাহলে কিন্তু বায়ুমণ্ডলের চাপ আস্তে আস্তে, বায়ুর ঘনত্ব কমতে থাকে, চাপও কমতে থাকে। তো এখানে একটু বেশি বলে ফেলছি বন্ধুগণ, আশা করি আপনাদের ভালো লাগবে। আমরা যদি পাহাড়ে উঠি, পাহাড়ে উঠতে উঠতে অনেক উপরে যদি উঠি তো কি হবে বন্ধুগণ, বায়ুমণ্ডলের চাপ কমে যাবে। তখন কিন্তু পানি 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় না ফুটে তার আগেই পানি ফুটতে শুরু করবে। এটা মজার জিনিস, এটা ইন্টারেস্টিং বিষয় বন্ধুগণ। এই জন্যই এই কথাটা বলতে চাইছি আপনাদের সাথে। আমরা উঁচু পাহাড়ে, আচ্ছা ধরেই নিন আমরা হিমালয় পর্বতে উপরে উঠতে পারলাম, এভারেস্টের শৃঙ্গে উপরে উঠে গেলাম। তখন এমনও দেখা গেছে, যারা গেছেন বা বিজ্ঞানীরা পরীক্ষা নিরীক্ষা করে এইটুকু বুঝতে পারছেন যে এভারেস্টের উপরে উঠে আপনি যদি রান্না বান্না করতে চান তখন সেখানে পানি ফুটতে দিলে 100 ডিগ্রি তো দূরের কথা, 90 ডিগ্রি, 80 ডিগ্রি, এমনকি 70 ডিগ্রি তাপমাত্রায় পানি ফুটতে শুরু করে। 70 ডিগ্রি তাপমাত্রায় পানি ফুটতে শুরু করে। পানি ফুটতেছে, আপনি কোনো সময় চট করে এই গরম পানিতে হাত চুবিয়ে আবার বের করে নিয়ে আসলে আপনার হাতের এমন ক্ষতি নাও হতে পারে, নাও পুড়তে পারে, কারণ তাপমাত্রা মাত্র 70 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। তো তবুও পানি কিন্তু ফুটতেছে। এখন বন্ধুগণ দেখেন, সেখানে যদি আমরা কোনো জিনিসকে, মনে করেন চাল, ডাল, এগুলাকে সিদ্ধ করতে দেই তাহলে কিন্তু ওই 70 ডিগ্রি, মানে তো ওখানে যে তাপমাত্রায় পানি ফুটতেছে সেই তাপমাত্রাতে থেকে থেকেই কিন্তু ওই জিনিসটাকে সিদ্ধ হতে হবে। তো এই সমস্যা দূর করার জন্যই এই চিন্তাভাবনা, এইগুলোর চিন্তাভাবনা থেকেই প্রেসার কুকারের উদ্ভব। প্রেসার কুকারে কিন্তু উল্টাটা ঘটে। যেহেতু এখানে আমরা বুঝতে পারলাম বায়ুর চাপ কমলে স্ফুটনাঙ্ক কমে যায়, অর্থাৎ অল্প তাপমাত্রায় পানি ফুটতে শুরু করে। আমরা যদি এমন ব্যবস্থা অবলম্বন করি যে বায়ুর চাপ বাড়িয়ে দিলাম, বায়ুর চাপ বাড়িয়ে দিলে কিন্তু আপনি বায়ুর চাপ যত বাড়াবেন স্ফুটনাঙ্ক তত বেড়ে যাবে। অর্থাৎ পানি 100 ডিগ্রি তাপমাত্রায় না ফুটে বরং আপনার চাপ বৃদ্ধির সাথে সাথে এটা 110, 120 এভাবে উচ্চ তাপমাত্রায় যাওয়ার পর পানি ফুটতে থাকবে। তো প্রেসার কুকারে এই ব্যবস্থাটাই আমরা মানে অবলম্বন করে থাকি। যারা প্রেসার কুকার তৈরি করেন তারা এই নীতি প্রয়োগ করেই এই প্রেসার কুকার বানান। মনে করেন 100 ডিগ্রি তাপমাত্রায় পানি ফুটবে, এই তাপমাত্রায় থেকে আমরা যা কিছু রান্না বান্না করব। কিন্তু প্রেসার কুকার যখন ব্যবহার করব তখন সেখানে এমন ব্যবস্থা করা যে 120 ডিগ্রি, 125 ডিগ্রি তাপমাত্রা পর্যন্ত উন্নীত হতে পারে পানি। যেহেতু নর্মাল তাপমাত্রায় বায়ুর চাপে 100 ডিগ্রির উপরে উঠতেছে না, প্রেসার কুকারে আমি
ঢাকনার মধ্যে আমি এমন পদ্ধতি অবলম্বন করে রাখবো যাতে করে ভিতরের বাষ্প উপরে বাইরে বের হতে না পেরে আপনার তাপমাত্রা ভিতরে বাড়তে থাকে। এই বাড়তে থাকার কারণে এখন চিন্তা করে দেখেন 100 ডিগ্রি থেকে 120 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যখন উঠে যায় তখন কিন্তু যে জিনিসকে আমি সিদ্ধ হতে দেব, মাছ মাংস যাই বলেন, অতি তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। তো প্রেসার কুকার এই নীতিতে কাজ করে। আমরা বুঝতে পারলাম যে পানি স্বাভাবিক 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় না ফুটে প্রেসার কুকারে আরো বেশি তাপমাত্রায় ফুটার জন্য প্রস্তুত। আরো বেশি তাপ সে গ্রহণ করে বেশি তাপমাত্রায় উন্নীত হবে এবং সহজেই অতি কম সময়ে যে জিনিসকে আমি রান্না করতে চাইবো সেই জিনিসকে রান্না করতে পারবো। এখানে বায়ুর চাপ বাড়িয়ে দেওয়া এবং বায়ুর চাপ বৃদ্ধির মাধ্যমে পানির স্ফুটনাঙ্ক বাড়িয়ে দেওয়া, এই নীতিতেই প্রেসার কুকার নামক এই আমাদের অতি প্রয়োজনীয় অতি কার্যকর জিনিসটা আমরা তৈরি করে থাকি বন্ধু। তো প্রেসার কুকারের এই নীতিটা আমি আজকে আপনাদের সাথে শেয়ার করলাম। জানি না আপনাদের কেমন লাগলো, ভালো লাগলে জানাবেন। ধন্যবাদ।